আজ আমি তোমাদের জানাবো অন্ধকূপ হত্যার সম্বন্ধে। এই অন্ধকূপ হত্যা হলো একটি বহুল প্রচলিত সেনা হত্যাকাণ্ড যা ব্রিটিশ আমলে কলকাতায় সংঘটিত হয়েছিল বলে উল্লিখিত আছে। এটি 1756 সালের 20 জুন বাংলার নবাব সিরাজউদ্দৌলা কর্তৃক কলকাতা দখলের সময় সংঘটিত হওয়া কথিত একটি ঘটনা। 1756 সালের 16 জুন 30,000 সৈন্যের এক বাহিনী নিয়ে ইংরেজদের হাত থেকে কলকাতা জয়ের লক্ষ্যে নবাব সিরাজউদ্দৌলা ফোর্ট উইলিয়ামের প্রবেশদ্বারে উপনীত হন। দুদিন যুদ্ধের পর ইংরেজ গভর্নর রজার ড্রেক নিশ্চিত হন যে নবাবের সেনাবাহিনীর সাথে যুদ্ধে টিকে থাকা সম্ভব নয়, তাই তিনি 19 জুন ইংরেজ বাসিন্দাদের বড় অংশ নিয়ে ফুলতা পালিয়ে যান। এরপর জেড হলওয়েল ইউরোপীয় এবং আর্মেনীয় সেনা ছাড়াও প্রায় 170 জন শ্বেতাঙ্গ সৈন্যদের নিয়ে ফোর্ট উইলিয়াম দুর্গে থেকে যান। তার উদ্দেশ্য ছিল পরের দিন ফুলতা থেকে যা নির্দেশ আসবে তা কার্যকর করা। হলওয়েল সিরাজের বাহিনীকে রুখতে সচেষ্ট হন, কিন্তু সিরাজের বন্দুকধারী সৈন্যবাহিনী তাকে সফল হতে দেননি। 20 জুন সন্ধ্যায় নবাবের সৈন্যরা সব দিক থেকে দুর্গের দেওয়ালে আঘাত হানলে একজন বিশ্বাসঘাতক ওলন্দাজ সার্জেন্ট নদীর মুখের দিকে দুর্গ তোরণটিকে নবাব বাহিনীর জন্য খুলে দেন। নবাবের বাহিনীর অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে তখনই কিছু ইংরেজ সৈন্য নিহত হন। এমতাবস্থায় ইংরেজ বাহিনীর নেতা হলওয়েল আত্মসমর্পণ করেন।